টানা 2 সপ্তাহ ঢাকা দক্ষিণের নগর ভবন বন্ধ থাকায় ভেঙে পড়ছে নাগরিক সেবা। নগর ভবনের পাশাপাশি আঞ্চলিক কার্যালয়গুলো বন্ধ গত 15 মে থেকে। ঈদকে কেন্দ্র করে প্রস্তুতিও বাধাগ্রস্ত দক্ষিণ সিটিতে। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। মশক কর্মীরা কাজ করছেন না মাঠ পর্যায়ে, এমনকি বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত গাড়িগুলো বন্ধ হয়ে আছে কয়েক সপ্তাহ ধরে। এমন পরিস্থিতির দ্রুত উন্নতি চান নগর বিশেষজ্ঞরা, জানাচ্ছেন নাজিবুর রহমান। রাজধানীর সেগুনবাগিচা এলাকার ২০ নম্বর ওয়ার্ড অফিস থেকে প্রতিদিন 2 বেলা মশক নিধনে কাজ করার কথা থাকলেও তা এখন বন্ধ। নগর ভবন থেকে মশার ঔষধ বরাদ্দ না পাওয়ায় কাজ করছেন না মশক কর্মীরা। ডেঙ্গু মৌসুমে তাই এমন পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নগর ভবন তালা ঝুলানোর কারণে ওষুধ আনতেছে না, আঙ্গুরে দিতেছে না, আমরা হাঁটতেছি না। সামনেই ঈদুল আজহা, তবে তার প্রস্তুতিতে পিছিয়ে দক্ষিণের নগর প্রশাসন। জাতীয় ঈদগার প্রধান ঈদ জামাতের প্রস্তুতিও বিঘ্নিত হচ্ছে অচল অবস্থার কারণে। সেই সাথে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনাও পিছিয়ে সংস্থাটি। জরুরি সেবায় নিয়োজিত যানবাহনগুলোও বন্ধ কয়েক সপ্তাহ। অচল অবস্থার কারণে আমরা স্বাভাবিক কাজকর্ম করতে পারতেছি না, যেমন আমাদের ময়লা আবর্জনা পরিষ্কার এগুলো ব্যাহত হচ্ছে, আমাদের গাড়ি ঘোড়ার তেল দেওয়া এটা ব্যাহত হচ্ছে, তারপরে মশক নিধনের কার্যক্রম এটা ব্যাহত হচ্ছে। আমরা স্বাভাবিক কার্যক্রম করতে পারছি না। দীর্ঘদিন নাগরিক সেবা বন্ধ থাকার এমন পরিস্থিতির উন্নতি চান নগর বিশেষজ্ঞরাও। কোরবানিকে সামনে রেখে হলে অন্তত আন্দোলনকারীদেরও কিছুটা একটু অন্তত বিরতি দেওয়া উচিত। কারণটা হচ্ছে যে আমাদের এই কোরবানিটার এই পর্যায় যদি এলাকায় ছড়িয়ে পড়ে, এটা কিন্তু তখন পরবর্তীতে কিন্তু যারা রাজনীতি করছেন তাদের দিকেও কিন্তু তীর চলে আসবে। চলমান আন্দোলনে নগর ভবনের অচল অবস্থা কাটাতে দ্রুত কার্যকরী সমাধান প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। এতে ভোগান্তি থেকে মুক্তি মিলবে নগরবাসীর। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।